আসসালামু আলাইকুম। বাই বাই সেনেটারি অ্যান্ড মেকানিক্যাল স্টোর থেকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দীর্ঘদিন যাবত অনেকেই কমেন্ট করতেছিলেন মিক্সার লাগানোর সঠিক নিয়ম বা সঠিক মেজারমেন্ট যেটা ওটা কিভাবে নেবেন, এ পাশ থেকে এ পাশ পর্যন্ত কত ইঞ্চি রাখতে হয় বা কত সেন্টি রাখতে হয়, এগুলা অনেকে জানেন না। বা লাগানোর সময় পরে যদি একটু এদিক সেদিক হয় তাহলে অনেকে ঝামেলা হয়ে যায়, এটাকে মিলানো যায় না বা এই সাইড ন্যাচ হয়ে যায় বা ওই সাইড উঁচু হয়ে যায়, একদম অ্যাকুরেট মেজারমেন্ট ওইটা পান না। তো অনেকে কমেন্ট করেছিলেন এটার মাপটা দেওয়ানোর জন্য। তো একটু ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারলাম না। তো আজকে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিব এ পাশ থেকে এই পাশ কতটুকু রাখবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যখন মিক্সার লাগাবেন তখন তো ব্রাশটি যেটা আছে এটাতে কানেক্ট হবে। তো এই জন্য আমরা আগে এগুলা একটু সেট আপ করে নিতেছি, তাহলে আপনাদের জিনিসটা জানতে একটু সহজ হবে বা একটু ভালো হবে আর কি। তো আমরা এটাকে একটু সেট আপ করে নিতেছি। তো আমরা একটু সুবিধার জন্য এটাতে একটু সিল টেপ মেরে নিতেছি, কারণ হচ্ছে সিল টেপ যদি না মারি তাহলে এটা অ্যাকুরেট হবে না। আমরা আগে একটু সিল টেপটা এটাতে ফাঁসে নিই। তো আমরা নিয়েছি এটার জন্য দুইটি ব্রাশ, 1/2 3/4 ব্রাশটি আর হচ্ছে নিফিল এলবো। তো আমরা একটা এলবো আর হচ্ছে নিফিলের সাথে অ্যাড করে নিতেছি। সব সময় এই কাজগুলা করার সময় আপনারা এই জিনিসগুলো অ্যাকুরেট করে নিতে হবে, কারণ যদি এটা একটু এই জিনিসটা যদি আপনার একটা এতটুকু উপরে হয় বা এতটুকু একটু 19-20 হয়, তাহলে অনেক পরবর্তীতে আবার এটা আপনার মিলাতে গেলে অনেক ঝামেলা হবে বা সমস্যা হবে। এই কারণে যখন এটা সেট আপ করবেন আপনারা অ্যাকুরেটলি করবেন। তো আমাদের এটার পরে একটা টি নিতে হবে। তো আমাদের সেট আপটা মোটামুটি শেষ। এখন এখানে দেখাবো আপনাদের এখানে কত বাই কত ইঞ্চি রাখতে হবে। তো আমরা আগে এটার মাপটা একটু জেনে নিই, এটা কত ইঞ্চি এখন আছে। তো আমরা এটাতে যদি আমরা ইঞ্চি হিসাব করি তাহলে এখানে বাহির থেকে বাহিরে 7 ইঞ্চি আদা পেয়েছি। আর হচ্ছে যদি এখানে মিলি হিসাব করি তাহলে হচ্ছে আপনার 190 মিলি আর কি, বাহির থেকে বাহির। একটু ভালো করে যদি খেয়াল করেন দেখবেন। তো আমাদের এটা সেট আপ করা শেষ। এখন আমরা এই জিনিসটাতে দেখবো এখানে কতটুকু আছে। আপনার এটাতে তো আপনি আর কমাতে পারবেন না হয়তোবা। এখন এই যে এইগুলা দেখতেছেন, এটাতে যদি আর একটু টাইট দেন তাহলে হয়তোবা একটু কমে আসবে, কিন্তু সর্বোচ্চ 2-3 মিলি হতে পারে, কিন্তু এটাতে তো আর কমানো সম্ভব না। এখন আমরা এই জিনিসটাতে দেখব, আপনার যখন কনসিলিস্টর কক দুইটা লাগাবেন তখন তো এই সেট আপটাই করতে হবে, তখন আর ওটাতে আর আলাদা কোনো ভেজাল নাই। এখন সমস্যা হচ্ছে যদি আপনি সিঙ্গেল লাইন করেন, একটা কনসেল দেন আর হচ্ছে মেন গিজার যে লাইনটা ওটা খালি এক্সট্রা এক্সট্রা গিজার লাইনটা দিবেন এটা এটার সাথে এটা যাতে কানেক্ট করতে পারেন, বাথটাব মিক্সার কানেক্ট করতে পারেন। এই কারণে শুধুমাত্র ওটার জন্য একটু ভেজাল হয়ে যা। কত ইঞ্চি বাই কত ইঞ্চি রাখবো, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কত ইঞ্চি রাখবেন, এটাতে মূল হচ্ছে ভেজাল, কিন্তু এখানে আপনার কোনো ঝামেলা নাই। তো আমরা এটাতে পেয়েছি এটা। আর হচ্ছে দেখবো আমরা মিক্সার কলেজ এটা বাহির থেকে বাইরে কত ইঞ্চি, আমরা এটাই দেখতেছি এখন। তো আমরা এখানে বাইর থেকে বাইর বরাবর পাচ্ছি এখানে 7 ইঞ্চি, আর যদি মিলি হিসাব করি তাহলে পাচ্ছি আপনার 175 মিলি পাচ্ছি আমরা আর কি, যদি বাইর থেকে বাইর হিসাব করি তাহলে আমাদের ওখান থেকে কিন্তু এখান থেকে এটাতে এই মিক্সার কল থেকে কিন্তু এটাতে অনেক একটু বেশি। এখন এই বেশিটা কিভাবে পূরণ করবেন বা কিভাবে অ্যাকুরেট করবেন এটাই আপনাদেরকে দেখাইতেছি এখন।
যখন আপনি মিক্সার বক্সটিকে খুলবেন বা আনবক্স করবেন তখনই আপনি ওটার ভিতরে সবগুলা মাল পেয়ে যাবেন। তো এটার ভিতরে দুইটা বুশ পাবেন। তো এটার বুশগুলো একটু অ্যাঙ্গেল থাকে আর কি। তো অ্যাঙ্গেল গুলাতে আপনি মিলাতে গেলে অনেক সময় যদি এটা আপনার এই 1/2 3/4 ব্রাশটি যেটা আছে এটা যদি একটু একটু বেশি 19-20 হয়ে যায় তাহলে একটু ঝামেলা, বা এগুলা যেটা আছে এটা একদম ডাইরেক্ট সোজা থাকতে হবে। যদি একটু বাঁকা হয় তাহলে আপনার জন্য অনেক সমস্যা হতে পারে, বা পরবর্তীতে এটা মিলাতে গেলে অনেক অনেক ধরনের অনেক ঝামেলা হতে পারে। সেটাই আপনাদেরকে দেখাইতেছি। যদি বাঁকা হয় তাহলে কিরকম সমস্যা হতে পারে, বা একটু বাঁকা হলে কিভাবে মিলাবেন। তো আমরা আগে বুশগুলা লাগাই দেখি এটার সাথে কানেক্ট কিরকম হয়। তো আমরা আগে এটাতে কানেক্ট করে নিই। দেখবেন আর একটু কমে আসছে। তো আমরা এখন একটু মেপে দেখি কতটুকু আছে। এখন যদি মেপে তাহলে দেখতেছি এখানে আছে আপনার ইঞ্চিতে হিসাব করলে বাইর থেকে বাইর 6 ইঞ্চি আদা আছে, অনেকগুলোই কমে গিয়েছে। তো এখন এটাতে কিভাবে লাগাবেন। এখন এটাতে লাগাতে হলে আমরা প্রথমে সেখানে লাগাবো। আমরা আগে বুশগুলো এখানে লাগাই দিই। তো আমরা যখন এই বুশগুলো লাগাবো তখন লাগানোর পর আমরা একটু মেপে দেখি এটাতে কত ইঞ্চি বা কত ইঞ্চি এখন আছে বর্তমানে। তো আমরা যদি দেখি তাহলে এখানে ইঞ্চিতে মাপলে বার থেকে বাইরে বরাবর 7 ইঞ্চি আছে। তো এখানে যেটা আছে এখানে আছে হচ্ছে 7 ইঞ্চির থেকে একটু কম আছে। তো আমরা এখানে কানেক্ট করে দেখি কি অবস্থা আছে এটাতে। এটাতে দেখতেছি একটু বেশ কম আছে, বা মিলতে চাইবে না, বা আপনার একটু ওই যে একটু কম আছে আর কি। তো এটার জন্য আমরা কি করতে হবে, তো প্রথমে আপনি এখানে যেটা আছে আর এখানে যেটা আছে এটাতে যদি এদিকে কম হয় বা ছোট হয় বা বড় হয়, যদি ছোট হয় তাহলে আপনার একটু এদিকে বাইর করে দিতে হবে, মানে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে এদিকে। এটাকেও একটু অ্যাঙ্গেল করে সমান করে দিতে হবে। আর এখানে আপনি স্পিড লেভেলটা ধরতে হবে। স্পিড লেভেলটা ধরে তারপরে উপরে স্পিড লেভেলটা ধরে মেপে নিতে হবে যে এখান থেকে আর এখান থেকে অ্যাকুরেটলি আছে কিনা। আপনি যখন এভাবে করবেন তাহলে এই ফার্স্টটা একটু বেড়ে যাবে, আর এদিকেও করলে এদিকের ফার্স্টটা একটু বেড়ে যাবে। তো আর যদি একটু খিঁচানো লাগে বা একটু কমানো লাগে তাহলে আপনি কি করতে হবে, তাহলে আপনি এভাবে দোনোটাকে আস্তে করে একটু ঘুরিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে নিলে দোনোটা অ্যাকুরেট করে নিতে হবে স্পিড লেভেল দিয়ে। আমি এখানে আপাতত স্পিড লেভেল নাই কারণ দেখাতে পারতেছি না। তো এটা দিয়ে আপনি ঘুরে নিয়ে অ্যাকুরেট করে নিতে হবে। নেওয়ার পরে আপনি এটাকে আগে বসাবেন, বসে দেখবেন এটা কি অ্যাকুরেটলি আছে কিনা। তো আমার এটা দেখতেছেন একদম অ্যাকুরেট, এই যে আপনাদেরকে দেখাইতেছি। তো যখন এটা ওয়ালের সাথে ফিট হবে তখন এটা সেট করতে অনেক সহজ। বা কিভাবে সেট করবেন ওই ধরনের ভিডিও আমাদের কাছে চ্যানেলে আছে, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো দেখতেছেন আমাদের সেট যেটা এটা একদম অ্যাকুরেটলি এখন এখানে স্পিড লেভেল বসায় অ্যাকুরেট করে নেবেন। যদি এটা একটু এদিক সেদিক করা লাগে অবশ্যই করে নিতে পারবেন। এমনও যদি হয় এটাতে একটু উপর আছে বা এটাতে একটু নিচে আছে তাহলে কিভাবে করবেন, এই দুইটা দিয়ে মেজারমেন্ট করে অ্যাকুরেট করে নিতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।